ওই দিকে তাকিয়ে দেখো, সন্তানের মাথা কোলের ভিতরে নিয়ে সন্তান পুত্র শোকে পুত্র পুত্র বলে কাছে তাকিয়ে দেখো। এই সমস্ত দুঃখ, এই সমস্ত যন্ত্রণা, এই সমস্ত তাপ আমি কেমন করে সইব? আমার এত পুত্র, 100 পুত্র ভীমের গদাতে সব তুমি করিলে লঙ্ঘন, একটা তুমি বাঁচিয়ে রাখলে না আমার বংশের বাতি দিতে। একটা পুত্র চলে যায় জাহান, উন্মাদিনী হয়ে পথে বেড়ায় সে। 2 পুত্র চলে যায়, পাগলিনী হয়ে যায়। 3 পুত্র হয়ে যায়, জীবন্ত লাশ হয়ে থাকে। 4 পুত্র মরে যায়, পুত্র শোকে উন্মাদ হয়ে থাকে। আমার 100 পুত্রর শোক আমি রাখবো কোথায়? কেমন করে এই জ্বালা নিবারণ করব? কেমন করে এই শোক আমি ভুলে যাব? বলো বলো কৃষ্ণ, তুমি উত্তর দাও, তুমি উত্তর দাও। ভগবান মাথা নত করে দাঁড়িয়ে আছে, উত্তর নেই। গান্ধারী বললেন, শোনো কৃষ্ণ, যে ক্ষতি তুমি আমার করেছো, যে পুত্র তুমি আমার কেড়ে নিয়েছো, যে দুর্যোধন তার মাথার উপরে থাকে সোনার ছত্র, তার দেহখানি ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়ে আছে। কারো বা হাত নেই, কারো বা পা নেই, কারো বা মাথাটা অত দূরে চলে গেছে, দেহটা পড়ে আছে এখানে। গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে হাতগুলো ছুটে ছুটে খুঁজে এনে, পাগুলো খুঁজে এনে, মাথাটা খুঁজে এনে একে অপরের সঙ্গে জুড়ে দিয়ে দেখছি, এটা কি আমার দুর্যোধন? এটা কি আমার দুঃশাসন? এটা কি আমার জয়দ্রথ? একটিবার মা বলে ডাক না বাবা। শোনো কৃষ্ণ, পুত্র সখী আমি যেমন পুত্র হারা হয়ে কুরুক্ষেত্রের মাঠে করেছি ক্রন্দন, শোক আমার না হয় নিবারণ। আমি অভিশাপ দিচ্ছি, তোমার 56 কোটি যদুকুলে একজন না রহিবে ভূমিতে। অভিশাপ দিলাম আমি গান্ধারী, তোমার যদুকুল ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে না। সেই দিন তুমি আমার মতো তাপিত হয়ে হাহাকার করে বেড়াবে। আজকে ভগবানের সেই গান্ধারীর অভিশাপের কথা মনে পড়েছে, 2টি চোখ দিয়ে জল ঝরে ঝরে পড়ছে চোখের কোণ থেকে। পিসিমা, তোমার অভিশাপ যে আজকের আমারই বড় দুর্বল করে দিয়েছে পিসিমা, আমি যে আর নিতে পারছি না। সেই সময় ওই জরা ব্যাধ অদূর থেকে দেখছে চরণটা ঝুলছে, মনে করেছে পাখির ঠোঁট, তাই তীরের ভিতরে ধনুর ভিতরে তীর নিয়ে যেই টঙ্কার দিয়ে চরণ লক্ষ্য করে ছেড়েছে, অমনি সেই ফলাটা ভগবানের চরণে গিয়ে বিদ্ধ হয়েছে। যেই বিদ্ধ হয়েছে, চরণ দিয়ে টুপিয়ে টুপিয়ে রক্ত পড়ছে। ভগবান মূর্ছিত হয়ে পড়ে গেল মাটিতে। জরা গিয়ে দেখছে যে তো পাখি নয়, এ তো আমার হৃদয় মাঝারের কৃষ্ণ পাখি। প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে উঠল, প্রভু আমি যে বড় অপরাধ করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু। আমি পাখি মনে করে তোমার চরণে তীর নিক্ষেপ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। ও গো আমার প্রভু ক্ষমা করে দাও।
শুনেছি তুমি নাকি করুণাময়, তুমি নাকি কৃপাময়, আমায় ক্ষমা করে দাও। ভগবান বললেন ক্ষমা চাইতে হবে না, তোমার পূর্বজন্মের ঋণ আমি শোধ করলাম। ত্রেতায় রাম অবতারে তুমি ছিলে বালির পুত্র অঙ্গদ, সেই দিন বিনা অপরাধে বালিকে পিছন থেকে হত্যা করেছিলাম আমি। যেদিন আমি তোমাকে বর দিতে চেয়েছিলাম, সেদিন তুমি বলেছিলে আমার কাছে যে প্রভু যদি বর দিতে হয় তাহলে এই বর দাও, আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি, তোমাকে আমি নিজে হাতে বধ করতে পারি। আমি বলেছিলাম আগত দাপর যুগে তুমি জরারূপে জন্মগ্রহণ করবেন, জরা ব্যাধ হয়ে, সেখানে তুমি নিজে হাতে আমাকে হত্যা করবে। তাই তোমার ঋণ আমি পরিশোধ করে গেলাম, জরা তুমি দুঃখ পেও না। ভগবান সেখানে নিধন হয়েছিল, যদুবংশ এমনি ভাবে ধ্বংস হয়েছিল। রাধে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা গেল আর এক দিক। সেই শাম্ভর অভিশাপে কি হলো দেখুন। রাধে। যেই মুনি অভিশাপ দিয়েছি, ভগবান উপায় বলে দিলেন। এবার শাম্ভ ঘরে ফিরে দেখছে যে নারদ ঋষি সুমধুর বীণা পান করতে করতে আমার পরিদর্শন করতে এসেছে। তার কৃষ্ণের 16,000 মহিষিনী নিয়ে কৃষ্ণ কেমন করে লীলা করছে। নারদ সুমধুর বীণা দান করছেন। নারদের বীণা বাজে বাজে রে, নারদের বীণা বাজে, ওগো নারদের বীণা বাজে, বীণা বাজে রে, নারদের বীণা বাজে। রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে মোরারে, হরে মোরারে, মার কইঠা ভরে, গোপাল গোপাল বিন্দ মুকুন্দ সূরি, নারদের বীণা বাজে, বলে বাজে রে, নারদের রাধে রাধে রাধে। বীণা বাজে, বীণা বাজে রে, নারদের বীণা বলুন বাজে, ধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নারদের বীণা বাজে। নারায়ণ নারায়ণ নারায়ণ। একটা কথা আপনাদের জিজ্ঞাসা করা হয়নি প্রথমে এসে, অপরাধ নেবেন না। সবাই ভালো আছেন তো? জয় নিতাই রাধে।
এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের কথা। আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে ভালো আছো দিদি, হ্যাঁ ভীষণ ভালো আছি, তুই কেমন আছিস রে বোন, কি তাই না? কিন্তু যারা বৈষ্ণব হয়, যারা কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করেছে, তারা কি বলে জানেন? তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় ভালো আছেন, বলে ওঠে গুরু যেমন রেখেছে, আমার কৃষ্ণ যেমন রেখেছেন তেমনই আছে। মানুষ তো নিজের ইচ্ছায় অনেক কিছু চায়, সেটা কি পায়? হ্যাঁ, ভগবানের একটা চোখের পলক ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত পড়ে না। তাহলে আমরা ভালো থাকি কি করে ভগবানের ইশারা ছাড়া? তাহলে ভগবানের চরণে যখন সমর্পণ আসে তখন বলতে হয় দয়াময় যেমন রেখেছেন তেমনই আছে। আপনি ইউপিতে যাবেন, নদিয়াতে যাবেন, সব জায়গা বলবো না, নদিয়ার সব জায়গা বলবো না, কিছু কিছু জায়গা ভক্ত ভক্ত দেখা হলে, একে অপরের সঙ্গে দেখা হলে বলে জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে মাতাজি, রাধে রাধে, বলে না জয় শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে ফোনটা ধরলে বলি হ্যালো। এই হ্যালোটা কোথায় থেকে এসেছে জানেন? যিনি ফোনটা সৃষ্টি করেছেন তার স্ত্রীর নাম ছিল হ্যালো, জানেন তো? স্ত্রী তার স্বামীর কাছে একটা উপহার চেয়েছিল যে পৃথিবীতে তুমি এমন কিছু করে দাও আমি যেন সবার মুখে মুখে থাকতে পারি আমার জন্য। তো স্ত্রীকে ভালোবেসে, যেমন শাহজাহান ভালোবেসেছিল মুমতাজকে, ভালোবেসে কি করে দিয়েছে তাজমহল, তাই না? তেমন স্ত্রীকে ভালোবাসে এমন লোক বহুত আছে। তো স্ত্রীকে ভালোবেসে ফোনটা আবিষ্কার করলেন, করে ধরার সঙ্গে সঙ্গে বলে হ্যালো, মানে বউয়ের নামটা সবার মুখে মুখে হয়ে গেল। কিন্তু তার বউয়ের নাম আমরা করতে যাব কেন? আমরা যদি ফোনটা ধরে বলি জয় শ্রীকৃষ্ণ, ফোনটা ধরে যদি বলি জয় নিতাই, ফোনটা ধরে যদি বলি হরে কৃষ্ণ, খুব কি অপরাধ হবে? কি গো মা, ফোনটা ধরে যদি বলি হরে কৃষ্ণ, তো ভগবানের নামটাও করা হলো, আর ভগবানের নাম নিয়ে দিনটা শুরু হলো। তা দিনটা যদি ভগবানের নাম নিয়ে শুরু হয়, কথাটা যদি ভগবানের নাম নিয়ে শুরু হয়, সেখানে কি কারো খারাপ হতে পারে? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তো যারা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের হয়, যারা ভক্ত সঙ্গ করে বা ভগবানকে ভালোবাসে, তারা কিন্তু বলার আগে বলে জয় নিতাই। এই জয় নিতাই কথার অর্থ কি? জয় নিতাই কথার অর্থ হচ্ছে যারা ছোট তাদেরকে ভালোবাসা জানানো, যারা সমবয়স্ক তাদেরকে আলিঙ্গন জানানো, যারা বয়সী জ্যেষ্ঠ তাদেরকে প্রণাম বা দণ্ডবাদ জানানো। তাহলে একটা জয় নিতাইতে কিন্তু এত কিছু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেখানে আমরা বলতেই পারি জয় নিতাই, নিতাইয়েরও জয় হলো, আর নিতাই জয়ী হওয়া মানে আমি জয়ী হয়ে যাওয়া। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি হরি বল। নিতাইকে যে জয় দেয়, গৌরকে জয় দেয়, তার জীবনে সর্বদাই জয় জয়কার হয়ে থাকে, পরাজয় কখনো হয় না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাধে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মেয়েরা, আজকের এই নারদমুনি সর্বদাই বিনাক দান করে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই দ্বারকাপুরীতে এসে উপস্থিত হয়েছে যে ভগবান 16,000 স্ত্রী নিয়ে কেমন করে ঘর সংসার করছে একবার দেখে আসে। লোক দুটো স্ত্রী নিয়ে মারামারি কাটাকাটি হয়ে যাচ্ছে, একেবারে খুনোখুনি হয়ে যাচ্ছে, আর ভগবান 16,108টা স্ত্রী নিয়ে কেমন করে সংসার করছে, ভগবানের সংসারটা একবার দেখে আসে। যেখানে নারদ সেখানে গন্ডগোল। রাধে। তো আপনার সঙ্গে আমার হিংসা আছে, আপনার সঙ্গে আমার ঝগড়া আছে, আমি যদি মনে করি যে আপনাকে ঝগড়া বাঁধিয়ে দেব তো দেব, টোটকাটা বলে দেব, টোটকা। ভোরের বেলা সূর্যটার আগে ঘুম থেকে উঠে স্নান করবেন, করে ওই পুকুরের পাড়ে বা খালা বিনে দেখবেন ওই কালকচু গাছ হয়ে দেখ না, কালো কালো কচু,
ওই কচু গাছের যেটা ফুল হয়নি মাঝখানের পাতাটা একদম কচি যেটা মুড়িয়ে থাকে ওইটা তুলে নেবেন, নিয়ে ভালো করে শিলে বাটবেন। বেটে যার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে মারামারি, আপনি যদি মনে করেন শাশুড়ি বউতে ঝগড়া বাঁধিয়ে দেবো ওই বাড়িতে, তো দেয়ালের পিছন দিকে যাবেন, গিয়ে এই কনিষ্ঠ আঙুল দিয়ে ওই কচু গাছ পেস্ট করা কচু গাছটা নিয়ে বলবেন নারদ, একটা টিপ দেবেন, আবার একটা টিপ নিয়ে বলবেন নারদ, আবার একটা টিপ নিয়ে বলবেন নারদ, তিনটে টুসকি মেরে চলে আসবেন। মোরগ লড়াই ছেড়ে যাবে, মোষের লড়াই ছাড়বে, ভেড়ার লড়াই ছাড়বে, কিন্তু তাদের বাড়ির লড়াই ছাড়বে না। তবে হ্যাঁ, তাদের বাড়ি আপনি লড়াই বাঁধিয়ে দিচ্ছেন, ওইটা কিন্তু আপনার বাড়িতে 4 গুণ হয়ে ফেরত আসবে, সেটা মাথায় রেখে কাজ করবেন। ওই লড়াইটা কিন্তু আপনার বাড়ি 4 গুণ হয়ে ফেরত আসবে, এইটা মাথায় রেখে কাজ করতে হবে। তা যেখানে গন্ডগোল সেখানে নারদ। নারদ বলছে 16,000 স্ত্রী নিয়ে কি করে সংসার করছে একবার দেখে আসি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই এসেছে নারদ দাঁড়িয়েছেন, অমনি সমস্ত নারীরা পাদ্য অর্ঘ্য নিয়ে গুরুদেব আসলে যেমন আমরা সেবা করি, সিংহাসনে বসিয়ে চরণ দুটো কোলের উপরে রেখে চামর বুলিয়ে দিচ্ছেন, পাখার বাতাস করছেন, জল ধুয়ে চরণটা ধৌত করে চরণামৃত মাথায় দিচ্ছেন, পান করছেন গুরুদেব। গুরু সেবা যেমন করে করতে হয়, ঠিক সেই সময় রাধে ওই যে শাম্ব যে অপরাধ করে ফিরল, শেষে দেখছে মণিবরের চরণ ধরে সবাই এত মাতামাতি করছে, দেখলে গা পিত্তি জ্বলে যায়। যার নাকি ঢেকি রথ, ঢেকিতে করে চড়ে চড়ে বেড়ায়, যার সম্পত্তি বলতে একটা বিনা ছাড়া কিচ্ছু নেই, যে কাপড়টা পরে আছে দেখো 100 জায়গা ছেঁড়া। আচ্ছা, আমাদের বাড়ি এসেছে, আমি রাজার ছেলে, ভগবানের ছেলে, আমি ভগবানের থেকে 4 গুণ রূপ, আমি কি তার পায়ে মাথা নত করতে পারি? পারি না। আমার সমকক্ষ নয় তো, তাহলে আমি কেন মাথাটা নত করবো তার পায়ে? দূর, মুখটা ঘুরিয়ে নিয়ে নিজের ঘরের দিকে চলে যাচ্ছে। জাম্বুবতী পিছন থেকে ডাকছে, এই শাম্ব, এই শাম্ব, এদিকে এই শাম্ব। মায়েরা যেমন ছেলে অবাধ্য ছেলেকে ডাকে, এই শাম্ব এদিকে। আরে বৈষ্ণব মশাই এসেছি, চরণে দণ্ডবাদ কর, একটু চরণামৃত মাথায় নে, এই শাম্ব। অবজ্ঞা করে চলে গেলেন। শাম্বর স্ত্রী, তার নাম হচ্ছে লক্ষণা। লক্ষণা শাম্বর স্ত্রী, দুর্যোধনের মেয়ে রাধে। তো সে তখন এসে বলছে, বলে আমার স্বামী প্রণাম করেনি, আমি কেন প্রণাম করতে যাব? আমার স্বামী এত সুন্দর দেখতে, আমার স্বামী ভগবানের ছেলে, আমি তার বৌমা, আমি কেন ওই মুনি ঋষি নারদ মুনির পায়ে কেন প্রণাম করতে যাব? স্বামী স্ত্রী গিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। তাতে নারদ মুনির বড় কষ্ট হয়েছে, বড় হৃদয়ে ব্যথা পেয়েছে। জানেন, শাস্ত্র বলছে মহতের স্থানে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায়, পড়ে যায়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কথাটা পদটা শুনেছেন? মহতের স্থানে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। আমরা যে সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করি না, আমরা যে দণ্ডবাদ করি না, আমরা যে তার গায়ে ছেঁড়া কাটা জামা প্যান্ট পরা থাকে বলে, তার গায়ে নোংরা থাকে বলে মুখটা ঘুরিয়ে দিয়ে চলে আসি। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন। যদি বড়লোক হবি, যদি ধনী হবি, তাহলে সমুদ্রের ধারে ধারে ঘুরে বেড়া একটা পাথর হাতে করে নিয়ে। সেই পাথর যেদিন সোনা হবে, সেই দিন জানবি তুই ধনী লোক হয়ে গেছে। পাথর
যেদিন শোনা হবে সেই দিন জানবি তুই ধনী লোক হয়ে গেছি। সমুদ্রের পাতে কত সমুদ্রের ধারে কত নুড়ি পাথর পড়ে থাকে, হাতে যে পাথরটা আছে ছুঁয়ে ছুঁয়ে বেড়াবি, ছুঁয়ে ছুঁয়ে বেড়াবি। পরশ পাথরের সন্ধানে যেদিন পাবি সেই দিন এই পাথরটা সোনা হয়ে যাবে। এটা তো লোহা, লোহা সোনা হয়ে যাবে। আর যেদিন সোনা হয়ে যাবে সেই দিন জানবি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী। সেটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ছুঁয়ে যাও। কার মধ্যে যে কৃপা আছে তুমি তো তা জানো না, সেই কৃপা পেলে একদিন সাক্ষাৎ ভগবানের দর্শন পাওয়া যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই তো বললেন গুরু ভগবান, শোনো রে মন, গুরু ভগবান। রাধে, চলুন আমরা একটু গুরুর নাম করে নিই। গুরু ভগবান শোনয় রে মন, তিথির কারণে ভিন্ন ভিন্ন, তিথির কারণে ভিন্ন ভিন্ন। গুরু ভগবান শোনয় রে মন, তিথির কারণে ভিন্ন ভিন্ন, তিথির কারণে ভিন্ন ভিন্ন। গুরু ভগবান রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গুরু ভগবান শুনয় রে মন, তিথির কারণে ভিন্ন ভিন্ন, তিথির কারণে ভিন্ন ভিন্ন। গুরু ভগবান শোনো রে মন, অবিশ্বাস তাহার করো না। গুরু ভগবান শোনো রে মন, অবিশ্বাস তাহার করো না। গুরু ভগবান শোনয় রে মন, অবিশ্বাস তাহারে করো না। গুরু সারাৎ গুরু মূলাধার, গুরু সারাৎ গুরু মূলাধার। গুরু ভগবান শোনয় রে মন, তিথির কারণে ভিন্ন ভিন্ন, তিথির কারণে ভিন্ন ভিন্ন। রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গুরু দেখাতে পারে, গুরু দেখাতে পারে ব্রজের বাঁকা মুরলি, ব্রজের বাঁকা মুরলি ধারি। গুরু দেখাতে পারে, দেখাতে পারে ব্রজের বাঁকা মুরলি। রাস বিহারী রাসের শরী, রাস বিহারী রাসের শরী। গুরু ভগবান শোনয় রে মন, তিথির কারণে ভিন্ন ভিন্ন, তিথির কারণে ভিন্ন ভিন্ন। হে গুরুদেব
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গুরুদেবের চরণে অপরাধ করলেন। তাই নারদ মুনি আজকের ছলা করে বললেন এর উপযুক্ত শাস্তি তোমায় আমি দেব। কাকে বললেন? শাম্বকে। রাধে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে ভগবানের একটা বন ছিল যেটা আমোদ বন। সেখানে আমোদ প্রমোদ হতো। ভগবান তার 16,000 মহিষীদের নিয়ে কাউকে ঢোকার আদেশ ছিল না। এখন নারদমুনি শাম্বকে বললেন যে যাও, তোমার পিতা তোমায় ডাক দিয়েছে, 16,000 মহিষী নিয়ে সেখানে আমোদ প্রমোদে ব্যস্ত। আর নারদমুনি শাম্বকে বলল যাও, তোমার পিতা তোমাকে ডেকেছে আমোদ ভবনে, সেখানে গিয়ে তুমি দেখা করো। এখন শাম্ব নারদমুনির কথা শুনে সেখানে গিয়েছেন। গিয়ে দেখছেন রাধে রাধে যে পিতা 16,000 মহিষিনী নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত আছে সেখানে। আর যেই আমার শাম্ব গিয়েছে, সেই 16,000 মহিষিনীরা তারা মনে করেছে যে এটা বোধহয় আমার স্বামী। কাকে ডেকে বলেছি? শাম্বকে। কেন বলেছি না, ভগবানের থেকে চতুর্গুণ রূপ। তো বলছে যাকে নিয়ে এতক্ষণ ছিলাম ওটা বোধহয় আমাদের স্বামী নয়, এটাই আমাদের স্বামী। তাই কাম ভাবে শাম্বকে জড়িয়ে ধরে চুম্বনে যেই দিয়েছেন, ক্রোধান্বিত হয়ে গেলেন কৃষ্ণ। এত বড় স্পর্ধা! জননীকে হরণ করো তুমি কাম ভাবে? এখানে আসতে কে বলেছে? চলে যাও, দূর হয়ে যাও। শাম্ব তার মাতৃজ্ঞান হারা হয়ে কামুক ভাবে কামনা বসে সেই মাকে জড়াইয়ে ধরে চুম্বন করলেন। সেই সময় ভগবান আমার অভিশাপ দিলেন, এত বড় স্পর্ধা তোর রূপের জন্য, ওই রূপ নিয়ে এত অহংকার, পরপর 3টে অপরাধ করেছিস। নারদের চরণে অপরাধ করেছিস, মুনি ঋষিদের ব্যঙ্গ বিদ্রুপ করেছিস, মাতৃহরণ করেছিস। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, 3 দিনের ভিতরে তোর ওই সুন্দর সুঠাম চেহারাটা কুষ্ঠ রোগে গলে পচে বিকৃতি হয়ে ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হয়ে যাবে। আমি তোকে অভিশাপ দিলাম। বলো না, ও গো পিতা, এমন অভিশাপ দিও না। বলো না গো, বলো না, বলো না, না না, বলো না। শাম্বকে তো অভিশাপ দিলেন, আর স্ত্রীদেরকে বললেন শোনো, তোমরা নিজ স্বামী চিনতে পারোনি, ভুল করে তুমি সন্তানকে কামরূপে বাসনা করেছো, তাই তোমাকে অভিশাপ দিচ্ছি। আমার মৃত্যুর পরে তোমাদের রাক্ষসী ধর্ম নষ্ট করবে, এই অভিশাপ দিলাম। রাধে রাধে। অভিশাপগ্রস্ত রমণীরা ক্ষমা চাইলেন ভগবানের কাছে, কিন্তু শাম্ব ক্ষমা চাওয়ার পরেও শাম্বকে ক্ষমা করলো না তার পিতা। নিজের জন হলে কি হবে বাবা, ভগবানের কাছে কিন্তু চুল চেরা বিচার, কি নিজের আর কি পরে। গান্ধারী অভিশাপের সূত্র আজকের শুরু হলো। রাধে। গান্ধারী অভিশাপের কথাটাও রাখলো, আর যদুকুল কি করে ক্ষয় হলো সেটাও শুনলেন আপনারা। এবার শাম্বর যে অপরাধ করেছে ভক্ত চরণে, ভক্তকে অবজ্ঞা করেছে, ভক্তকে বিদ্রুপ করেছে এবং মাতৃহরণ করেছে, তার জন্য কি শাস্তি? 3 দিনের ভিতরে সুঠাম চেহারা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গলে পচে কৃমি কীটে পরিণত হবে। কেউ যদি জানতে পারে আমার 3 দিনের ভিতরে এই অবস্থা হবে। আমাদের মুখে একটুখানি কালো দাগ হলে বাবা কত পার্লারে যায়, তাই না? কত ডাক্তার দেখায়, কিন্তু ভগবানের থেকে চতুর্গুণ রূপ, সেই রূপে যদি কুষ্ঠব্যাধি হওয়ার অভিশাপ দেয়, ঠিক থাকতে পারে? অভিশাপ দিয়ে তো ভগবান চলে গেলেন গৃহ প্রাঙ্গণে, আর শাম্ব মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে গেলেন। মা
বাবা আমাকে এই অভিশাপ দিয়েছে মা, 3 দিনের ভিতরে আমার সোনার অঙ্গ গলে পচে ক্ষত বিক্ষত হয়ে যাবে। তুমি বলে দাও আমি কি করব? বলো মা, তুমি বলে দাও আমি কি করব? জাম্বুবতী ছুটে গিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরলো, কিন্তু তথাপি ভগবান ক্ষমা করলো না। তখন নারদ ঋষি এসে বলছে একটাই উপায় আছে। কি উপায়? এ যদি চন্দ্রভাগা নদীতে গিয়ে সূর্যদেবের আরাধনা করে এই কুষ্ঠ রোগ হতে মুক্তি পাবে। তবে সে বড় বিষম পথ অতিক্রম করে যেতে হবে। যত কষ্ট হোক পিতামাতার কাছে অনুমতি নিয়ে, সুলক্ষণার কাছে বিদায় নিয়ে আজ চলেছেন চন্দ্রভাগা নদীর তীরে। রাধে সূর্যদেবের তপস্যা করতে শাম্বু চলেছেন। রাধে যেতে যেতে দিন যায় রাত যায়, 2 দিন যেই হয়ে গেছে সর্বাঙ্গ দিয়ে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে, আঙুলগুলো বিকৃত হয়ে গেছে, পায়ের আঙুলগুলো খসে খসে পড়ে যাচ্ছে, মাংসতে পোকা ধরে গেছে। অতি কষ্ট, অতি যন্ত্রণা, অতি কষ্টে আজ বক্ষ দিয়ে বুকে হেঁটে হেঁটে চলেছেন অনাহারে অনিদ্রায়। কেউ আছেন? আমায় একটু খেতে দেবেন, আমাকে একটু খেতে দিন না। যারা দেখছে তারা সবাই ছি ছি করে নাকে কাপড় দিয়ে চলে যাচ্ছে। দুর্গন্ধ, বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও। একটা গাছের তলায় 1 মাস হয়ে গেছে, বসে বসে বিশ্রাম নিচ্ছে। মা গো, আমায় একটু খেতে দেবে কেউ? গাছের তলায় একটা পর্ণ কুঠির ছিল। কুঠিরের ভিতরে একটা বৃদ্ধা বাস করত। সে বৃদ্ধারও কুষ্ঠরোগ আক্রান্ত। কোনো রকমে ভিক্ষা করে নিয়ে আসে, এনে রান্ধন করে একদিনের রান্না 4-5 দিন ধরে ভক্ষণ করে। পচা গলা সেই অন্ন নিয়ে সে মুখের ধারে ধরেছে। কে বাবা তুমি? ক্ষুধায় আকুল, আমার হাঁড়িতেই অন্ন ছিল, একটু খাবে? যেই খেতে গেছে দেখছে পচা দুর্গন্ধ, পাচ্ছি না, পাচ্ছি না, আমি খেতে পাচ্ছি না, আমায় ক্ষমা করো। কে বাবা তুমি? দেখে তো মনে হচ্ছে বড় ঘরের ছেলে। যারা গরিব ঘরের ছেলে হয় তারা অনেকদিন না খেতে পেলে এইটাই খেয়ে নেয়। ঠিক বলেছেন মা, ঠিক বলেছেন ড্যাড, আমি খাবো। সেই গলা পচা অন্ন মুখের ভিতরে দিয়ে নাক টিপে টিপে কোনো রকমে প্রসাদ পেলেন, পেয়ে একটু ধাতস্থ হলেন। বলতে পারো এখান থেকে চন্দ্রভাগা নদী কত দূরে? বলতে পারো? বলছো অনেক দূরে। কিন্তু তুমি যাবে কি করে? তোমার সর্বাঙ্গ দিয়ে তো পোকা ঝরে ঝরে পড়ছে। তবুও চলেছেন। সেই সময় নারদ ঋষি বীণার টান করতে করতে সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, তুমি আমার সঙ্গে কৃষ্ণ নাম করো, দেখবে পথ এগিয়ে যাবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওগো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মুখে। পাপ দূরে যায় নামে অভাব মিটায়, ওগো দূরে যায় অভাব মিটায়। নামে পাপ দূরে যায় অভাব মিটায়, নামে পাপ দূরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় পরম সুখে। ওগো ভজ রাধা কৃষ্ণ
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই কৃষ্ণ নাম শুনেছেন অঙ্গে শক্তি পেয়েছে। এবার বলছে তুমি চলে যাও ওই যে চন্দ্রভাগা নদীর তীরে, ওখানে গিয়ে তুমি সূর্যদেবের আরাধনা করো। সেখানে গিয়ে এক চরণে দাঁড়িয়ে রাধে কোনো রকমে দুটি বাহু উত্তোলন করে সূর্যদেবের সাধনা করছেন। ওং জবা কুসুম শঙ্কর সঙ্গ কশ্যপ্যাং মহাদিতি ধান্তরিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। প্রণতস্মি দিবাকর। সূর্যদেব আবির্ভূত হয়েছেন, যেহেতু ভগবানের সন্তান এসেছে শাম্ব। বলছে বৎস, আমি তোমার ভক্তিতে, শুদ্ধ ভক্তিতে তোমার মন্ত্রে সন্তুষ্ট হয়েছি, বলো কি বর চাও? বলছে আমার কুষ্ঠ ব্যাধিটা তুমি ভালো করে দাও। রাধে। সূর্যদেব বললেন তোমার কুষ্ঠ ব্যাধি আমি ভালো করতে পারবো না, তবে আমি উপায় বলে দিতে পারি। কি উপায়? তুমি এখান থেকে নীল সমুদ্রের তীরে চলে যাও, সেখানে গিয়ে জগন্নাথ দেবের আরাধনা করবে যাও। আরাধনা করলে দেখবি তোমার কুষ্ঠ ব্যাধি নিরাময় হয়ে যাবে। রাধে। শাম্বু সূর্যদেবের আশীর্বাদ মাথায় নিয়ে নীল সমুদ্রের তীরে চলে গেলেন, যেটা বর্তমানে পুরীধামে শ্রীক্ষেত্রে কোণারকের সূর্য মন্দির। ওইখানটায় শাম্বু আমার তপস্যা করেছিলেন। রাধে রাধে। তো যারা পুরীধামে যাবেন, শ্রীক্ষেত্রে যাবেন, কোণারকের সূর্য মন্দির দর্শন করে আসবেন, যেখানে সূর্যদেব সাক্ষাতে দেখা দিয়েছিলেন আমার শাম্বকে, কৃষ্ণপুত্র শাম্বকে। এবার সূর্যদেবের আশীর্বাদ নিয়ে নীল সমুদ্রের তীরে চলে গেলেন, যেখানে নীল মাধব অবস্থিত 150 মাইল দূরে। রাধে। সেখানে গিয়ে তপস্যা করছেন, দুটি নয়ন মুদ্রিত করে। ও গো দয়াময়, দেখা কি দেবে না? এ অভাগরে ও গো দয়াময়, দেখা কি দেবে না? এ অভাগরে রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কে বলে তুমি দয়াল ঠাকুর, তুমি নাকি বিশ্বপতি? দেখা কি দিবে না মরে ও হে জগৎপতি? কে বলে তুমি দয়াল ঠাকুর, তুমি বিশ্বপতি। দেখা কি দিবি না মোরে, আমি অধমতি। ও গো দয়াময়, দেখা কি দেবে না? এ অভাগরে ও গো দয়াময়, দেখা কি দিবে না? এ অধমেরে। শাম্ব কৃষ্ণপুত্র শাম্ব যখন জগন্নাথ দেবের দুটি বাহু উত্তোলন করে উচ্চ স্বরে হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভবত নামে ভবত হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত ভবত
তখনই সাম্যের সম্মুখে জগন্নাথ দেবে প্রকট হলেন। বলরাম সুভদ্রা জগন্নাথ একসঙ্গে, নিতাই গৌর প্রেমানন্দ হরিব। জগন্নাথকে বললেন, তুমি রোগ নির্মুক্ত হয়ে গেছো, আগের পুনর শরীর তুমি ফিরে পেয়েছো, ধন্য তুমি। তবে শাম্ব বলে উঠলেন, আজকের আমি বুঝেছি তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার গুরু, তুমি আমার বান্ধব। এই জগন্নাথ নাম তো আমি আগে কখনো শুনিনি, তাই আমার মনে বড় আশা এইখানে তুমি জগন্নাথ নাম নিয়ে আবার অবতীর্ণ হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরিব। তাই সাম্বের কথা রাখতে এই কলিযুগ মাঝে অনাদিরাদি ভগবান জগন্নাথ বলদেব আর সুভদ্রাকে সঙ্গে নিয়ে শ্রীক্ষেত্রে পুরী ধামে ওখানেই অবস্থিত হয়েছেন। বর্তমান কলিযুগের জীবন্ত ভগবান যদি দেখতে চান তাহলে শ্রীক্ষেত্রে পুরী ধামে যাবেন, পুরীর মন্দিরে জগন্নাথ দেব। নিতাই গৌর প্রেমানন্দ হরিব। আর সাম্বের কথা মতো জগন্নাথ দেবের নাম হয়েছে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বাদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বাদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বাদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বাদনে সবাই মিলে হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল। চলুন আজকের আমরা এখানেই লীলামার বিশ্রাম দেবো। রাধে রাধে। তো একজন ভক্তের আমার একটা রিকোয়েস্ট ছিল যে তোমরা কুঞ্জ সাজাও রে এই গানটা গাইবার জন্য। রাধে রাধে। তো চলুন একটুখানি গাওয়ার চেষ্টা করব। আমি জানি না সেই ভক্ত এখানে আছে কি না। আমার মনে চায় উপরে 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 প্রাণে চাই দিধি চাই যারে। আমরা গুরুদেবের চরণে আশীর্বাদ চাইব। ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ শ্রী গুরু আশ্রমের প্রত্যেকটি সদস্য যেন এমনিভাবে গুরুদেবের চরণ আশ্রয় করে প্রতি বছর কুঞ্জ সাজাতে পারে ভক্তের জন্য, গুরুদেবের জন্য। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। আমার মনে চায় প্রাণে দিলহি চাই জানি তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাই করে করে তালি দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা গোবিন্দ অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
আসিলে আসিতে পারে ভরসা রয় মনে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। কঠিমে কয় পাইলে কি আর পাই না যেতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আমার মনে চাহা প্রাণে চাহা দিহি যাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে